আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকের ক্লাসটা বেসিক্যালি বলতে গেলে যারা জব প্রিপারেশন নিচ্ছে বা যারা বিসিএস দিবে বা যারা অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলো দিবে তাদের জন্য। ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা এটা একটু অ্যাভয়েড করলে হবে, বাট চাইলে ওরাও এটা বুঝবে, এটা কেন কঠিন কিছু নাই। 49তম বিসিএস গত শুক্রবারে হইলো, তোমরা অনেকেই জানো। তো এখানে ইংলিশ পার্টের যে কোশ্চেন গুলো ছিল, আমি এখানের গামার অংশগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব অ্যাজ ইউজুয়াল। অর্থাৎ 47তম ক্লাসটাও আমি দিছি, ইংলিশের ক্লাসটা দেওয়ার চেষ্টা করছি। 47তম যেরকম ছিল ইংলিশের কোশ্চেন গুলো, ঠিক 49তম সেম। আমার গত ক্লাসটা যে করছে, কোনো চাকরি প্রত্যাশী যদি বাই চান্স এটা করে, তাহলে এগুলো সবগুলো পারবে, কারণ 47 হুবহু কপি করছে। 47-এর কপি করে 49তম বিসিএস এর ইংলিশ কোশ্চেন গুলো দিছে। আমার পার্সোনাল ফিলিং আর কি, কারণ এখানে গ্রামার ওখান থেকেও যে গ্রামার গুলো থেকে কোশ্চেন করছে, এখানেও সেম গ্রামার গুলো কোশ্চেন করছে, একেবারে সেম। যে গ্রামারের পার্ট গুলো খুবই ইজি, যারা রুলস খুব ভালোভাবে জানে বা রুলস না জানলেও হালকা পাতলা জানলেও এগুলো আনসার করা যায় আসলে। তাহলে ক্লাসটা মূলত কাদের টার্গেট করে, এটা হচ্ছে যারা অ্যাডমিশন এখন যারা দিবে সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশন, বা যারা বিসিএস দিবে, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, বা যারা জব প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য ক্লাসটা হয়তো কিছুটা উপকার আসতে পারে। তাহলে আমি এখানে 4টা কোশ্চেন লিখছি, আরো কিছু কোশ্চেন আমি লিখে লিখে সমাধান করবো ইনশাআল্লাহ। প্রথম কোশ্চেনটা দিছে আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর এ লেজারলি স্টল। তাহলে এই যে লেজারলি ওয়ার্ডটা কি, যা নিচে আমি দাগ দিয়ে দিছি, এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ এর কি হিসাবে আছে? আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার জানি, ওই হিসাবে। তো আমি গত ক্লাসেও বলার চেষ্টা করছি, আমরা আর্টিকেল এ এন্ড দা, এই তিনটার পরে যদি একটি ওয়ার্ড থাকে, ওয়ার্ড যদি একটি থাকে, সেটি হচ্ছে নাউন। সেটা আমি গত ক্লাসেও বলছি। কিন্তু আর্টিকেলের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এর পরেরটা হচ্ছে নাউন। এই হচ্ছে আমাদের রুলস, মানে আমাদের টেকনিক, যেটা আমরা টেকনিক সহকারে করব। অনেকে আবার বলতে পারো যে এখানে অ্যালয় আছে, অ্যালয় থাকলে আমি যে চোখ বন্ধ করে অ্যাডভার্ব বলবো, না। পারসন, ওখানে যেমন একটা স্টুডেন্ট, সে কলেজে গেলে স্টুডেন্ট, বাজারে গেলে ক্রেতা, বাড়িতে আসলে সে হচ্ছে তার মা বাবার ছেলে, হ্যাঁ। আবার নামাজ পড়তে গেলে সে মুসল্লি। তাহলে তার স্থান ভেদে, জায়গা ভেদে তার নামগুলো পরিবর্তন হচ্ছে। ঠিক পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও একই কথা, যে ওয়ার্ড গুলো আমরা ওয়ার্ডটা কোথায় আছে সেটার অবস্থান অনুসারে উল্লেখ করব। সুতরাং এলওয়াই দেখলে এখানে অ্যাডভার্ব দেওয়ার কোনো সুযোগ নাই, আর আমরা টেকনিক সহকারে দিব। টেকনিক এখানে আমরা বলছি একটি ওয়ার্ড থাকবে, সেটি নাউন। এখানে আর্টিকেলের পরে আছে দুইটি ওয়ার্ড, তার মানে দ্বিতীয় নিয়মটা, দুটি ওয়ার্ড হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আমি গত ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি 47তম অ্যানসারটা দেওয়ার সময়। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। উত্তর হবে অ্যাডজেক্টিভ। আমি আশা করি বুঝাইতে পারছি, এখানে না বুঝার কিছু নাই। এটাই ইন্টারমিডিয়েট হোক, যে 8ম শ্রেণীর স্টুডেন্টরা বুঝবে যে একটি ওয়ার্ড আর্টিকেলের পরে, মনে করো যে এ ম্যান আছে, তাহলে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড, এটা নাউন। আর্টিকেলের পরে এ গুড ম্যান, তাহলে আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে এ স্মার্ট বা এ লং গুড ম্যান। এখন লং ওয়ার্ডটা যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে রুলস অনুযায়ী। তাহলে এই তিনটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ঠিক এই নিয়মটা, এই রুলসটা এখানে পড়ছে, যে আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড হইলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড পাইছি, আমরা এই ওয়ার্ডটা তাহলে বলবো অ্যাডজেক্টিভ। আমরা এটা অ্যাডভার্ব বলার কোনো সুযোগ নাই, আর অন্যগুলো তো হবে না, কনজাংশন তো হবেই না, নাউন হবে না। তাহলে এটা গেল। এরপরে বলছে এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট, হ্যাঁ। এছে এনজি, হ্যাং, এটা মানে লটকানো, টাঙানো, কোনো কিছু লটকানো, লটকে রাখা বা টাঙিয়ে রাখা। ওকে, তাহলে বাক্যটা অবশ্যই ফেসিভি আছে। দা পিকচার হ্যাংড অন দা ওয়াল। পিকচার কখনো ওয়ালে নিজে নিজে সে ঝুলতে পারবে না, কেউ না কেউ ওখানে ঝুলে রাখছে ওকে, তার মানে বাক্যটা ফেসিভ।
অবশ্যই ফেসিভ। আর আমরা কি জানি ফেসিভ হলে বি দিয়ে বি3, তো সেই দিক থেকে ডি নাম্বার বাদ, ডি নাম্বার আগে বাদ পড়ে গেছে, কারণ এখানে বি ভার্ব নাই, আবার বি3 থাকলেও সেটা আবার আমরা পরে বলতেছি। তার মানে এখানে বি ভার্ব নাই, ফেসিভ হইতে হলে বি দিয়ে বি3, এটা ফেসিভের রুলস। ফেসিভ এটা দিয়ে হয়, বি ভার্ব দিয়ে বি3, এটাই ফেসিভ হয়, আর কোনো কিছু দিয়ে ফেসিভ হইতে পারে না। তাহলে দা পিকচার হ্যাড হ্যাংড হবে না, ওয়াজ হ্যাংড হলে হইতে পারতো। ঠিক আছে, ফেসিভের জন্য বি দিয়ে বি3, অর্থাৎ বাক্যটা ফেসিভ প্রথমে, এটা আমরা বুঝছি, তাহলে এটা হবে না। এবার হ্যাং এর এটা হচ্ছে বি0 ধরো বা বি1, এরপরে ফার্স্ট টেন্স হচ্ছে বা বি2 হচ্ছে হ্যাং, হাং, H-U-N-G, এবং এটার বি3ও সেম, H-U-N-G, এটাই। আর আমরা কি জানি বি ভার্বের পরে বি3, বি ভার্বের পরে বি3, তো বি ভার্বের পরে বি3 এটা কিন্তু এটার বি3 এটা এটা না, মানে হ্যাং এর ভিতরে হ্যাং না, হ্যাং এর ভিতরে হাং, সুতরাং এটা হবে না। যদিও এটা ফেসিক স্ট্রাকচার এটা করছিল, হবে না। আবার এটাও সেম, এটার সাথে ইডি কিন্তু হবে না, হাং এমনিতে বি3 তে আছে, এটার সাথে আবার এক্সট্রা করে ইডি লাগানোর কোনো দরকার নাই, এখানে এক্সট্রা করে ওনারা ইডি লাগাইছে। তাহলে আমি কি করছি, প্রথমত এটা বাদ দিয়ে দিছি, কারণ এটা বি ভার্ব নাই, ফেসিভ বি ভার্ব লাগে, তাহলে এটা বাদ, প্রথমে ডিটা বাদ পড়ে গেছে। ওকে, এবার আমাদের আর আর আছে এগুলো, এটাতে ইডি আছে, এটাতেও ইডি আছে। তা আমরা হ্যাং এর ভার্বটার বি2 বি3 যারা জানছে তারা এটা খুব ইজিলি করে ফেলছে, কারণ হ্যাং এর বি2 হচ্ছে হাং, বি3ও হাং, ইডি লাগবে না। তাহলে এটাতেও ইডি আছে, এটাতেও ইডি আছে, এই দৃষ্টিকোণ থেকে ওই দুইটা বাদ পড়ে গেছে, ইডিটা হবে না। তাহলে এটা হচ্ছে দা পিকচার ওয়াজ হাং অন দা ওয়াল, এটাই কারেক্ট, খুবই ইজি। ফেসিভ যারা বোঝে আর কি, বা যারা এই ওয়ার্ডটা পারতো যেটার বি2 বি3, তারা এটা খুব ইজিলি দিয়ে দিছে। এরপরে বলছে দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন। এই ওয়ার্ডটা, এই যে গোয়িং ওয়ার্ডটা কি হিসাবে আছে, আমি গত ক্লাসেও এরকম একটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক গত ক্লাসেও যেটা ছিল এবার অ্যানসারটা সেটাই, সেই একটা দিছে। গত 47তম বিসিএসেও জিরানটা যে জায়গায় ব্যবহার করছে অবজেক্ট হিসাবে, এখানেও জিরানটা অবজেক্ট হিসাবে ব্যবহার করছে। ওকে, তাহলে দে টক অ্যাবাউট গোয়িং, আমার এখানে এটা হচ্ছে প্রেস অন ভ্যাকেশন, সেটা আমরা বাদ দিয়ে দিব। আমরা বলছিলাম গত ক্লাসে আইএনজি যদি সাবজেক্ট হিসাবে অথবা অবজেক্ট হিসাবে কাজ করে সেটারে আমরা জিরান বলতে পারবো, আর আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে সেটারে আমরা পার্টিসিপল বলবো। ঠিক আছে, দে টক অ্যাবাউট গোয়িং, তাহলে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। দে টক অ্যাবাউট, তারা কথা বলতেছে, কি নিয়ে কথা বলতেছে, গোয়িং, যাওয়া সম্পর্কে, অবজেক্ট আছে এবং এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে ওয়ার্ডটা। তাহলে যদি কোনো একটা ওয়ার্ড সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে কাজ করে, অথবা আরো একটা টেকনিক দিয়ে আমি কোন একটা ওয়ার্ডের ইট দিয়ে রিপ্লেস করা যাবে, আইএনজি দিয়ে ইট দিয়ে রিপ্লেস করা যায়। দে টক অ্যাবাউট ইট, এখানে ইট দিয়ে কিন্তু রিপ্লেস করা যাচ্ছে, হ্যাঁ, অন ভ্যাকেশন, এখানে এই যে এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, যারা টেকনিক মনে রাখো আর কি। তো ইট দিয়ে রিপ্লেস করা গেলেও সেটা না, সেটা জিরান। ঠিক আছে, তার মানে ওয়ার্ডটা জিরান হবে। এবং আমরা সংক্ষেপে এটা মনে করবো, কোনো একটা ওয়ার্ড আইএনজি সেটা সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে কাজ করলে সেটা কি হবে, জিরান। আর কোনো একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ বা কন্টিনিউয়াস টেন্স, কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্স হিসাবে কাজ করলে সেটা আমরা পার্টিসিপল বলবো। তাহলে ইনফিনিটিভ তো জীবনে হবে না, কারণ 2 প্লাস ভার্ব, এটা বাদ, এটা একেবারেই বাদ। ভার্বাল নাউন সেটাও হবে না, এটাও বাদ। ওকে, ভার্বাল নাউন মানে কোন একটা নাউন যেটা একসাথে ভার্ব এবং নাউনের কাজ করে, সেটা হবে না, তাহলে বাদ। এবার পার্টিসিপল এবং জিরান দুটোটা হওয়ার সম্ভাবনা ছিল। পার্টিসিপল কখন হইতো, যখন অ্যাডজেক্টিভের কাজ করতো। হ্যাঁ, এখন এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে না, অ্যাডজেক্টিভের কাজ করতে হলে সেটা নাউন বা প্রনাউনের শুরুতে বা নাউন বা প্রনাউন নিয়ে কিছু বলতো, তখন অ্যাডজেক্টিভের কাজ করতো। হ্যাঁ, এখন এটা নাউন বা প্রনাউনের ওইরকম কিছু ইয়ে করতেছে না, সুতরাং এটা পার্টিসিপল হবে না, পার্টিসিপল বাদ, জিরান হবে। তো জিরান হওয়ার আমি কয়েকটা কারণ বলছি। কোন একটা ওয়ার্ড যদি, যেমন টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এখন টিচিং এ যে এটা আইএনজি, এটা আবার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আবার কেউ যদি বলে আই লাইক টিচিং, আই লাইক টিচিং, এই যে টিচিং ওয়ার্ডটা কি, সেটা আবার অবজেক্ট হিসাবে কাজ করতেছে। তাহলে কোন একটা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসাবে এবং কোন একটা ওয়ার্ড যদি একই সাথে অবজেক্ট হিসাবে কাজ করে,
সেটারে আমরা জিরান বলতে পারবো। আবার ছোট্ট একটা টেকনিক হচ্ছে, সেটা টেকনিকগুলো আমি এভাবে ফ্রিতে দিই না, যে যেটা ইট দিয়ে রিপ্লেস করা যাবে, যে দে টক অ্যাবাউট ইট, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, যেটা ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটার আমরা যে আইএনজিটা ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটার আমরা জিরান বলবো। সুতরাং অ্যান্সার হবে জিরান। এটা একদম পুরোটো 47 থেকে কপি করছি, 47 49তম বিসিএস এটাও। এরপরে সামওয়ান স্নিজ লাউডলি এট দ্য ব্যাক অফ দ্য হল, কেউ খুব উচ্চ স্বরে হলের পিছন থেকে হাসি দিছে, হাসি দিছে। আচ্ছা, যে আমরা হাতছু বলি সেটা। তাহলে এই যে এই বার্বটা, এটা কোন ধরনের বার্ব? এটা আবার 47তম বিসিএস এ আমরা ছিল, মানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ বার্ব 47তম বিসিএস এ আছে, 49 এও নিয়ে আসছে। তাহলে খুবই ইজি, আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ বার্ব ওখানেও আমি আলোচনা করছি। এবার এখানে আর তেমন একটা বলতে চাচ্ছি না। যে বার্বের অবজেক্ট আছে, যেমন আই লাইক ম্যাঙ্গো বা আই ইট ম্যাঙ্গো, আমি এটা দিলাম। আমি বলছিলাম ওই বাক্যটাতেও আই লাইক, আই প্লে ফুটবল। এই যে এই বার প্লেও এটার অবজেক্ট আছে, ইট এটার অবজেক্ট আছে। যে বার গুলোর অবজেক্ট আছে, অবজেক্ট আবার নিজেও একজন নাউন বা প্রনাউন। অবজেক্ট এটা ও নিজেও নাউন বা প্রনাউন, অবজেক্ট এটা নিজেও নাউন বা প্রনাউন। যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ। এখন দেখো সামওয়ান স্পিচ, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। লাউডলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অবজেক্ট না কিন্তু। এবং এট দ্য ব্যাক অফ দ্য হল, এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বলো বা যাই বলো, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু অবজেক্ট না। সুতরাং এই যে এটা তাহলে যেটার অবজেক্ট নাই, যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা তোমরা খুব ইজিলি বুঝে যাচ্ছে, এটা অনেক ইজিলি বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কেন এটার অবজেক্ট নাই। আর যদি এটার অবজেক্ট থাকতো, কোন একটা ভার্বের অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব তো হবে না, যে ভার্ব নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। সুতরাং এখানে পজিটিভ ভার্ব হবে না। আর ট্রানজিটিভ ইংরেজিতে বলো ফ্যাক্টরিটিভ ভার্ব, সেটা ফ্যাক্টরিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট লাগবে। ফ্যাক্টরিটিভ ভার্ব মূলত এক প্রকার ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট লাগবে, আবার অবজেক্টের আবার কোনো একটা কমপ্লিমেন্ট বলতে হবে। যে ভার্বের একটা অবজেক্ট তো লাগবে, এবং অবজেক্টের, মনে করো আই লাইক হিজ টিচিং। আচ্ছা, এই যে এখানে এটা তো লাইক, এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে, টিচিং। এখানে আরো কোনো একবার আরো একটা গুণ বলবে, অবজেক্টের কোনো একটা গুণ বলবে, সেটা হচ্ছে কি ফ্যাক্টরিটিভ ভার্ব। যে ফ্যাক্টরিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের কি থাকবে, একটা উই লাভ রিয়াদ বা উই লাভ হিম। এই যে উই লাভ এটা, এবং এটার অবজেক্ট আছে উই লাভ, আমরা তাকে উই লাভ হিম। এখন এই যে হিম নিয়ে আরো যদি কিছু একটা বলে, তখন এই ভার্বটা হচ্ছে যে কি হয়ে যাবে, ফ্যাক্টরিটিভ ভার্ব। ফ্যাক্টরিটিভ ভার্ব নিয়ে আমরা ভিডিও দিব, বা আমি সবগুলো ভার্ব নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল আমার, এখনো আপলোড দিতে পারি নাই, একটু ব্যস্ততা যাচ্ছে। তাহলে ফ্যাক্টরিটিভ ভার্ব হবে না, যে ভার্ব ফ্যাক্টরিটিভ ভার্ব ও ট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টরিটিভ ভার্ব ও ট্রানজিটিভ ভার্ব, বরং এটার আরো একটা এক্সট্রা কমপ্লিমেন্ট অবজেক্ট লাগবে। তাহলে এটা আমরা ফ্যাক্টরিটিভ ভার্ব বলতে পারবো না, এবং এটা আমরা পজিটিভ ভার্বও বলতে পারবো না। কেন পজিটিভ ভার্ব? কারণ পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়, সেটা হচ্ছে আমি পজিটিভ ভার্বের এখানে একটা ভিডিও দিয়ে দিছি। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, সুতরাং এটা ইনট্রানজিটিভ হবে কারণ এটার অবজেক্ট নাই। এটা কি নাই? অবজেক্ট নাই। অবজেক্ট থাকলে আবার এখানে কেউ বলতে পারবে না যে না এটা অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে ফ্রেজ, সুতরাং এটা অবজেক্ট না। অবজেক্ট নিজে নাউন বা প্রনাউন। আমি এগুলো দেওয়ার চেষ্টা করছি গত ভিডিওতে, যারা দেখছে তাদের জন্য হয়তো উপকার হয়েছে, সুতরাং এটা হবে না। এরপরে যে পরবর্তী কোশ্চেন গুলো সহজ, একদমই সহজ। আমি এটাও নাউন ফ্রেজ নিয়েও বলছি বা ক্লজ নিয়েও বলছি। উই know that the earth is a planet.
ওকে, এখানে এই যে এটা কোন ধরনের কোশ্চেন করছে, যে এটা হচ্ছে নাউন ক্লজ কিনা, নাউন ক্লজ কিনা, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা, তারপরে সি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, এরপরে আছে প্রিন্সিপাল ক্লজ কিনা, প্রিন্সিপাল ক্লজ কিনা। ওকে, এখন আমি গত ভিডিওতে এটা বলে দিছি যে আমরা যদি ইট দিয়ে, একদম ইজি আছে, যদি ইট দিয়ে কোন একটা এটা এটা পুরাটা তুলে দিলাম, তুলি আমি উই নাও, এটা পুরাটার বদলে ইট দিলাম, উই নাও ইট, বাক্যটা সম্পূর্ণ হয়েছে এবং ইট দিয়ে এটা রিপ্লেস করা গেছে খুবই ইজিলি। তাহলে কোন একটা সেন্টেন্স, ফুল সেন্টেন্স কে আমরা যদি যে অংশ ওরা বাই করতে বলবে, পুরা যে আন্ডারলাইন এই অংশটা বলছে এটা কোন ধরনের ক্লজ, তাহলে এটা পুরাটা বাদ দিয়ে আমরা উই নাও ইট পড়তে পারতেছি, বাক্যটা কমপ্লিট হয়েছে এবং অর্থ দিচ্ছি, আমরা এটা জানি। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা গেলে সেটা হচ্ছে নাউন ক্লজ, আর যদি ইট দিয়ে রিপ্লেস করা না যায় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয় বা অন্যান্য ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজই হয় ম্যাক্সিমাম সময়ে। তাহলে যদি এটা এরকম হইতো, উই নাও দা বয় হু ইজ নাইস, যদি এরকম কেন হইতো, এই যে হু ইজ নাইস, হু ইজ নাইস, এরকম যদি হইতো উই নাও দা বয় হু ইজ নাইস। এখন উই নাও দা বয় এটা তুলি ইট দিয়ে দিলাম, হইছে, ইট দিয়ে রিপ্লেস উই নাও দা বয় ইট, মিলছে? মিলে নাই, কিন্তু এটা উই নাও ইট মিলে গেছে, উই নাও ইট খুব ইজিলি মিলে গেছে। তাহলে যেটা এখানে তো ইয়ে হয়ে গেছে, আচ্ছা আমি উপর দিয়ে লিখি, উপর দিয়ে লিখি উই নাও দা বয় হু ইজ নাইস। এখানে এই যে হু ইজ নাইস, এটা তো এই ধরনের গুলো আসে পরীক্ষায়। গত 47তমেও অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আসছে, এই নাউন ক্লজ থেকে আসছে, এটাও নাউন ক্লজ থেকে আসছে, ওটারও সেম, যেটা আগের ভিডিওটা যারা দেখছে। তাহলে উই নাও এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা হচ্ছে নাউন ক্লজ। আর উই নাও দা বয় ইট, উই নাও দা বয় এটা ইট দিয়ে রিপ্লেস করলে বাক্য পড়া যাচ্ছে না বা বাক্য হচ্ছে না, তাহলে সুতরাং এটা নাউন ক্লজ হবে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আর যারা আরো ডিপলি, আমি ওই ভিডিওতে বলার চেষ্টা করছি, যদি ক্লজ মার্কারের আগে ভার্ব থাকে, ক্লজ মার্কারের আগে যদি ভার্ব থাকে সেটা নাউন ক্লজ হয়, এবং যদি ক্লজ মার্কারের আগে কোনো নাউন বা প্রনাউন থাকে, যদি ক্লজ মার্কারের আগে নাউন বা প্রনাউন থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। খুবই ইজি কথা, এটা আমি গত ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। ক্লজ মার্কারের আগে এটা ভার্ব আছে, ক্লজ মার্কারের আগে ভার্ব থাকলে নাউন ক্লজ, ক্লজ মার্কারের আগে যদি ক্লজ মার্কারের আগে ভার্ব আছে, ক্লজ মার্কারের আগে ভার্ব আছে, ভার্ব থাকলে নাউন ক্লজ, আর ক্লজ মার্কারের আগে যদি নাউন বা প্রনাউন থাকে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে অরিজিনাল। নাও এখানে দিল হু বা হোয়াট, আরো কিছু লিখলো এটা দিয়ে, আবার নাও দা বয়, এখানে হু দিল, আবার এখানে হুইজ দিল। এই যে ক্লজ মার্কারের আগে ভার্ব আছে, এই যে ক্লজ মার্কারের আগে আছে নাউন, তাহলে ক্লজ মার্কারের আগে যদি নাউন বা প্রনাউন থাকে সেটা হবে যে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আর ক্লজ মার্কারের আগে যদি ভার্ব থাকে সেটা হচ্ছে নাউন ক্লজ। এটা হচ্ছে অরিজিনাল কথা বা অরিজিনাল রুলস। তো আমরা এটা এত কিছু না জানলে, আমার এত কিছু জানার দরকারও নাই, আমি জাস্ট ইট দিয়ে রিপ্লেস করে দেখব হয় কিনা, যে আই নাও ইট পুরাটা তুলে আমরা ইট দিয়ে রিপ্লেস করছি, হয়ে গেছে নাউন ক্লজ। উই নাও দা বয় এটা পুরাটা তুলে ইট দিয়ে রিপ্লেস করছি, হয় না, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ, শেষ। এখানে আর এটা করার দরকার নাই। যারা এরপরও জানতে চাচ্ছে তাদের জন্য হয়তো আমি বিস্তারিত একটু বলার চেষ্টা করছি, বা এগুলো নিয়ে আমি সুযোগ পাইলে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপরে আরেকটা কোশ্চেন, সময় চলে যাচ্ছে, আরেকটা কোশ্চেন নিয়ে আমি বলবো, খুব ইজি। উই ওয়ার্ক এভরি ডে,
except Friday. ওকে, তাহলে এই যে except ওয়ার্ডটা এটা পার্টস অফ স্পিচ এর কি হিসাবে আছে এটাই জিজ্ঞেস করছে। তাহলে ওই এটা তার সাবজেক্ট, আমরা জানি ওয়ার্ক এটা ভার্ব, এভরিডে এটা বলতে পারো হচ্ছে কি অ্যাডভার্বও বলতে পারো, অ্যাডভার্ব অফ টাইমও বলতে পারো, সেটা সময় বুঝাইছে। আর ফ্রাইডে এটা তো একটা নাউন, নাউন বা প্রনাউন বসে শেষে। তাহলে আমরা কি জানি, নাউন বা প্রনাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসলে সেটা প্রিপজিশন। আমি গত ক্লাসে এটা আইছি, গত 47তম পুরোটা 47 কপি করছে উদ্বন্ধেশী, একদম পুরোটা। যারা পরীক্ষা দিয়েছে, যারা 47 একটু রিসার্চ করছে তারা বুঝতে পারছি। ওকে, ফ্রাইডে এটা একটা নাউন। কোন নাউন বা প্রনাউনের পূর্বে কোন একটা প্রিপজিশন সে যদি বসে তাহলে সে প্রিপজিশন হিসেবে কাজ করবে, বা কোন একটা ওয়ার্ড বসলে তাকে আমরা প্রিপজিশন বলতে পারবো। সুতরাং এটা জিজ্ঞেস করছে কি, তাহলে আমরা এটা উত্তর হবে প্রিপজিশন। প্রিপজিশন উচ্চারণ করে আমরা নরমালি প্রিপজিশন বলি। ওকে, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। তাহলে এখানে শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন কাজ করি, এখানে এই ওয়ার্ডটা প্রিপজিশন হিসেবে কাজ করছে, কারণ নাউন বা প্রনাউনের পূর্বে বসছে। নাউন বা প্রনাউনের পূর্বে বসলে কোনো একটা ওয়ার্ড সেটা প্রিপজিশন। আমি দেওয়ার চেষ্টা করছি আরেকটা কোশ্চেন, সময় চলে যাচ্ছে, আরেকটা কোশ্চেন দিয়ে দিই। একটা কোশ্চেন বেটারের একটা ছিল, সেটা আসলে কোথায় পাচ্ছিও না। হ্যাঁ পাইছি, সিলেক্ট দা সেন্টেন্স ইন হুইচ বেটার। ওকে, তাহলে এটা কত 7 নাম্বার বা 8 নাম্বার যেটাই হোক, বললো সিলেক্ট দা সেন্টেন্স ইন হুইচ, যেটির মধ্যে বেটার ইজ অ্যান অ্যাডভার্ব, মানে বেটার ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে কোন সেন্টেন্সের মধ্যে। এরকম একটা 47 ছিল, সেটা আবার ওভার তুলে দিচ্ছে। তো আমরা দেখব, উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার। বেটার ওয়েদার টুমরো। ওকে, বি নাম্বার দিল সাউন্ড travels better in water than air. It's hard to decide which one is better. D number, he joined the gym to better his health. যারা ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে খুব ভালো ধারণা বুঝতে চান, এটা তাদের জন্য আসলে। উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার, ঠিক আছে, এখানে ফর আছে প্রিপজিশন, তাহলে ফর এটা প্রিপজিশন। তো আমরা কি জানি, প্রিপজিশনের পরে নাউন বা প্রনাউন বসে। ওকে, তাহলে বেটার ওয়েদার মূলত সেন্টেন্স হচ্ছে এটা। এখানে প্রিপজিশনের পরে ওয়েদারটা নাউন, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ। আমরা আর্টিকেলের রুলস পড়ছি, একটু আগে দিয়ে পড়ছি। তাহলে ফর বেটার ওয়েদার, ওয়েদার এটা হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে বেটার এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কোন একটা নাউনের পূর্বে কোন ওয়ার্ড বসলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বেসিক্যালি। সাউন্ড ট্রাভেলস বেটার, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। পরেরটা সি নাম্বার, ইটস
কি লিখছি, হ্যান্ড টু ডিসাইড, হার্ড টু ডিসাইড। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন। টু হুইচ ওয়ান ইজ বেটার, তাহলে হুইচ ওয়ান ইজ বেটার, এই যে হুইচ এটা রিলেটিভ প্রোনাউন, ওয়ান ইজ বেটার। হ্যাঁ, তাহলে ইজ এটা ভার্ব, বি ভার্ব, এবং বি ভার্বের পরে হচ্ছে যে কি মূলত অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা তো বেটার এটা হবে না। বেটার এটা আমাদের কি বলছে, অ্যাডভার্ব হিসেবে কোথায় কাজ করতেছে, তাহলে এখানে যে ওয়ান এটা হচ্ছে নাউন যদি বলি, আর হচ্ছে যে কি ইজ ভার্ব, এবং বি ভার্বের পরে আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে, কমপ্লিমেন্টও তোমরা অনেকেই জানো, যেমন হি ইজ গুড বা হি ইজ হি ইজ স্মার্ট। এখন এই স্মার্ট মূলত হি কে নিয়ে বলছে, স্মার্ট এটা হি কে নিয়ে বলছে, সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে বি ভার্বের পরে যে ওয়ার্ড গুলো বসে সেগুলো হচ্ছে, বি ভার্বের পরে যে ওয়ার্ড গুলো বসবে এই ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে হি জয়েন্ট দা জিম টু বেটার, যেহেতু এই যে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এই যে বেটার এটা ভার্ব হিসেবে কাজ করছে, এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, হিজ হেল্প, তাহলে এখানে বেটার এটা অ্যাডভার্ব না, বরং এটা ইনফিনিটিভ পুরোটা ধরলে মানে ভার্ব, ভার্ব বলা যায় ভার্ব হিসেবে, নন ফাইনিট ভার্ব। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সে বেটার এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, একদম শেষ সেন্টেন্সে বেটার এটা আমরা ভার্ব বলতে পারি, আর এখানে বেটার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলা যায়। কেন? কারণ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সাউন্ড ট্রাভেলস বেটার, এই যে ভার্ব ট্রাভেলস করছে, কেমন ট্রাভেল করে, ভার্বের যেটা মডিফাই করে, এটা ট্রাভেলস কেমনে, ইয়ে ফাইলা কেমনে, এস আছে ভার্ব, তো ভার্বের পরে কেমন, কখন, কোথায়, কিভাবে, এগুলো যদি প্রশ্ন করে আমরা উত্তর পাই, কখন, কোথায়, কিভাবে, এই যে কিভাবে, বেটার ট্রাভেলস, কিভাবে ট্রাভেলস করে, বেটার যদি উত্তর পাই, ভার্ব কে কোশ্চেন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এখানে বেটার ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে বি তে, বেটার ওয়ার্ডটা অ্যাডভার্ব। প্রথম এখানে যেহেতু প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে নাউন, ওটা অ্যাডভার্ব, ওটা আমাদের পরের কথা, সেটা পরে, এটা বাক্যের বাকি অংশ, এটা বাক্যে লাগে না, এটা অতিরিক্ত অংশ হিসেবে আছে, সেটা বাদ। তাহলে ফরের পরে আমাদের এই যে নাউনেরটা পাইছি ওয়েদার, ওয়েদারের পরে, ওয়েদারের পূর্বে, নাউনের পূর্বে যাই বসে সেটা মূলত অ্যাডজেক্টিভ হয়ে যায়, তার সক্রিয়তা হারাই ফেলে, সেটা নাউন হলেও তার সক্রিয়তা হারাই, সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন তারা আমরা হয়তো নাউন অ্যাডজেক্টিভ বলি আর কি, বাদ, তাহলে এটা হবে না। এরপরে এখানে বলতেছিলাম যে এটা নিয়ে হয়তো অনেক স্টুডেন্ট একটু বিপদ ঘটবে, কারণ হচ্ছে বলবে যে এই যে ইজ আছে বিভার্ব, বিভার্ব পরে তো ভার্বের পরে তো অ্যাডভার্ব বসে, সুতরাং বেটার এটা অ্যাডভার্ব না, এখানে একটু ভেজাল আছে যে এটা বিভার্ব হচ্ছে কি এমন ভার্ব যেটার পরে মূলত হচ্ছে কি, বা লিঙ্কিং ভার্ব তোমরা ফোর বা হয়তো ফোরে রাখছো, এদের পরে হচ্ছে মূলত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না। তো এই সব থেকে ওইটা থেকে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অ্যাডভার্ব না। আর এটা তো এমনিই বুঝতেছো টু এর পরে ভার্ব বসে, তাহলে এটা ইনফিনিটিভ। আর বাকি রইলো এটা ট্রাভেলস এর কোশ্চেন করে উত্তর পাওয়া যাচ্ছে কিনা, কিভাবে, এই যে বেটার, কখন, কোথায়, কিভাবে উত্তর পাওয়া যাচ্ছে, সুতরাং এটা হবে কি অ্যাডভার্ব, এই যে বি অ্যানসার। ধন্যবাদ সবাইকে, এই ভিডিওগুলো আশা করি তোমাদের কাজে দিবে, যারা হয়তো কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছো বা যারা স্টুডেন্ট ছিল তোমাদের উদ্দেশ্যেই দেওয়া, আমি আসলে এইভাবে ওপেন করি না, এখন তোমাদের উদ্দেশ্যেই দেওয়া, তোমরা ভিডিওগুলো দেখিও। ধন্যবাদ সবাইকে।